নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব সাধারণ পরোটা দেখাবো, মেথি শাকের পরোটা। খুব সাধারণভাবে করেছি, খুব সহজভাবে করেছি। আচ্ছা, মেথি শাক তো এখন শীতকালেই পাওয়া যায়, মেথি শাক আস্তে আস্তে উঠে যাবে, তাই উঠে যাওয়ার আগে একবার খেয়ে নিচ্ছি। মেথি শাকটা খুব ভালো করে ধুয়েছি, ধুয়ে কিন্তু আমি এই চপারে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, একদম মানে মিহি করে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এটাকে রেখে দিলাম। এবার ময়দাটা মাখবো। ময়দাটা মাখার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার বাটিটা নিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু ময়দা শুধু দেবো না, ময়দা আর আটা দুটো মিশিয়ে করব। এখানে প্রথমে কিন্তু আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আর তারপরে এক এক কাপ আটা থেকে একটুখানি বেশি, মানে আমার যেরকম পরিমাণে লাগবে সেরকম পরিমাণে আমি নিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু ময়দা নিলাম। প্রথমে 1 কাপ আটা নিয়েছি, তারপরে কিন্তু 1 কাপে তার থেকে একটু বেশি ময়দা নিয়েছি। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটুখানি বেসন দিয়ে দেবো। 2 চামচের মতন এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেখো আমি এখানে নুন দিয়ে দেবো। এবারে যা যা নেবো সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু। আচ্ছা, এরপর দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবো, খুব বেশি দেবো না, অল্পই দেবো। তারপর দিয়ে দিয়েছি কালো জিরে একটুখানি, কালো জিরে বা জোয়ান, মৌরিও দিতে পারো, যেটা ভালো লাগে, জোয়ানও দেওয়া যায়। এখানে আমি কালো জিরে দিয়েছি। আচ্ছা, আর দিয়ে দেবো নুন। বললাম নুন দিয়েছি, নুনটা কিন্তু বুঝে দেবে, যেহেতু পরোটা করব সেই জন্য কিন্তু। আর দিয়ে দিয়েছি হিং, সামান্য পরিমাণে হিং। আর দিয়ে দিয়েছি সাদা তিল। সাদা তিলটা কিন্তু অপশনাল, তো থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। এটা আমার ঘরে ছিল তাই দিয়েছি। আর একটুখানি ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার এটাকে ভালো করে আগে মিশিয়ে নিই। যা উপকরণ দিয়েছি সেটাকে ভালো করে কিন্তু আটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি এবার মেথি শাকটা দিয়ে দেবো। মেথি শাকটা যেহেতু কুচিয়ে রেখে খুব ভালো করে কুচিয়েছি, শাক তো আর ডাঁটাগুলো আছে একটু শক্ত শক্ত হবে, তাই জন্য কিন্তু এটাকে একদম মিহি করে কোচানোটা কিন্তু একদম মিহি করে কোচাতে হবে। আচ্ছা, আর এরপরে কিন্তু আমি এর সাথে একটু এটাকে একটু টেস্ট, যেহেতু মেথি শাক একটু তিতকি তিতকি হয়, সেই কারণে এখানে একটু টেস্টি করার জন্য আমি কিন্তু এখানে একটু ছানা দিয়ে দেবো। আমার দুধ কেটে আমি ছানা তৈরি করেছিলাম। দেখো আমি ছানাটাকে ওখানে তোমরা পনিরও ব্যবহার করতে পারো, যদি মনে করো পনির দিতে চাও পনিরও দিতে পারো। আমি এখানে ছানা দিয়েছি। এটাকে খুব ভালো করে এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যতক্ষণ না ভালো করে মিশবে ততক্ষণ কিন্তু মিশিয়ে যেতে হবে। এবার এর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর আগে কিন্তু প্রথমে কিন্তু জলটা বেশি দিতে পারবে না, যেহেতু শাকটা একটু নরম নরম জিনিস। আচ্ছা, তার সাথে ছানা দিয়েছি। আর আমি কিন্তু এখানে এটা মাখার জন্য যে ছানাটা কেটেছি, ছানা কাটার জলটা দিয়ে কিন্তু এই আটাটাকে মাখবো। তার জন্য কিন্তু খুব টেস্ট হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল মেথি শাকের পরোটাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে মাখবো। মেথি শাকের পরোটার জন্য কিন্তু একদম মাখাটা ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি মেখে, আর না হলে শুধু মানে মাখিয়ে রেখে দেওয়া যায়। আমি একটুখানি আবার একটা আটাটাকে মেখে নিচ্ছি, নিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য কিন্তু রেস্ট রেখে দেবো, তাহলে জিনিসটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। সেই জন্য কিন্তু কিছুক্ষণের জন্য আমাকে এটা রেস্ট রেখে দিতে হবে। এবার লিচি কেটে নিয়েছি, একটু মোটা করে কাটবে, একদম পাতলা করে কাটলে কিন্তু হবে না, কেন এটাকে আমি ভাজ করে করব পরোটাটা, সেই জন্য চৌকো করে করব আর কি, সেই জন্য। এবার এটাকে আস্তে আস্তে করে কিন্তু বেলে নিচ্ছে, জোরে বেলা যাবে না, জোরে না বেলাই ভালো, খুব হালকা হাতে বেললে ভালো হয়, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য, যেহেতু এখানে শাক দেওয়া আছে। এবার পরোটাটাকে ওপর থেকে সাদা তেল দিয়ে বুলিয়ে নেব, কেন এটাকে আমি চৌকো করব, সেই জন্য এটা উপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আচ্ছা, এরপরে ওটাকে ভাঁজ করব, ফোল্ড করব, যেহেতু চৌকো কোনা করব। দেখো দুপাশে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এবার এর উপর দিয়ে কিন্তু আবার তেল ব্রাশ করব, করে আরেকটা ফোল্ড করব, দুদিকে দুটো মাথা একসঙ্গে করব।
একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এবার আর একটু দুটো পাশে ফোল্ড করে এবার কিন্তু এটাকে চৌকো করে বেলে নেব পরোটাটা। এবার পরোটাটা বেলতে শুরু করেছি, একদম স্কোয়ার শেপে কিন্তু আমি পরোটাটা বেলে নিচ্ছি। আর যখন ডোটা মাখবে তখন কিন্তু নরমও বেশি করবে না বা শক্তও বেশি করবে না। শক্ত বেশি করলে ফেটে যায়, নরম করলে কিন্তু মাখতে বেলতেও অসুবিধা হয়। সেই জন্য একদম মানে মোটামুটি মাখতে হবে, খুব শক্তও না খুব নরমও না, তাহলে কিন্তু এরকম সুন্দর করে বেলা যাবে। দেখো আমার কিন্তু বেশি আটা লাগছে না, অল্পই নিয়েছি, একটু জাস্ট দিয়ে বেলছি। এবার হয়ে গেছে আমার পরোটাটা, বেশ বড়সড়ই হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ছানাটা স্টাফিংয়ে ছানাটা দেওয়া হয়েছিল বলে টেস্টটাও ভালো হয়েছিল। নইলে মেথি শাকটা তিতো তিতো লাগে, তো ওই জন্য একটু এসব দিলে খেতে ভালো লাগে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ননস্টিকের ফ্রাই প্যান। আমার এই ফ্রাই প্যানটা অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য একটু দেখতে এরকম হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হালকা আছে, খুব মানে মিডিয়াম আছে কিন্তু ভাজবে, লো আছে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে ভাজতে। এবার এটাকে ভাজতে কিন্তু আমি একটু ঘি দিয়ে ভাজবো। পরোটা কিন্তু ঘি দিয়ে খেতে ভালো লাগে, গন্ধটা বেশ সুন্দর লাগে। আর মেথির একটা সুন্দর গন্ধ, আর ঘিয়েরও একটা সুন্দর গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছিল ঘরের মধ্যে। এবার আস্তে আস্তে হালকা আছে কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব, না হলে না তাপ বাড়িয়ে করলে কী হবে, শাকটা রয়েছে না কাঁচা থেকে যাবে। যার জন্য কিন্তু মিডিয়াম আছে পরোটাটা ভাজলে ভালো হবে। হয়ে গেছে প্রায়, দেখো শেখাটা দেখতে বুঝতে পারছো, পরোটা শেখা হয়ে এসছে। এবার আস্তে আস্তে আরেকটু ভেজে আমি এটাকে তুলে নেব। এইভাবে সব কটা পরোটা করে নিই, তারপর তোমাদের সামনে দেখাচ্ছি। পরোটার সাথে কিন্তু আমি এখানে সুন্দর একটা আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজাটা দিয়ে দিয়েছি। আর নাহলে এইসব পরোটা কিন্তু এমনি শুধু খাওয়া যায়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, এরকম সুন্দর পরোটা করে খেয়েও আমাকে জানিও কিন্তু লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।